ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেনে। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো চিড়ের পোলাও। এর জন্য লাগবে কাঁচা চিড়ে আর সবজি। আমি এখানে নিয়েছি বিনস, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, টমেটো, বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি নিতে পারেন। মানে কড়াই গরম হয়ে গেলে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর আমরা গাজর আর বিনসটা লবণ দিয়ে হালকা ভেজে নেব। ঢাকা দিয়ে হালকা ভেজে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দেখতে হবে যে সবজিগুলো হালকা ভাজা হয়েছে নাকি। ভাজা হয়ে গেলে সবজিগুলো এক সাইড করে দিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর পরিমাণ মতো ঘিও দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে পুরোপুরি ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। আমি এখানে সাদা তেল আর ঘি দুটোই দিয়ে বানিয়েছি। এরপর মশলা আর সবজিটা ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজ, বাদাম, টমেটো, ক্যাপসিকাম দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিতে হবে। এই চিড়ের পোলাওটা আমাদের ছোট থেকে বড় সবারই খুব পছন্দের খাবার। সকালে নাস্তায় কিংবা বিকেলে টিফিন এই চিড়ে পোলাওটা খাওয়া যেতেই পারে। এরপর কিছু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে সবজিগুলো ভালো করে। তো কিছুক্ষণ পর ঢাকা দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আর জলটা শুকিয়ে গেছে কিনা। জলটা শুকিয়ে গেলে এরপর আমরা ধুয়ে রাখা চিড়েগুলো দিয়ে দেবো। আমি চিড়েটা সঙ্গে সঙ্গে ধুয়েই দিয়েছি। চিড়েটা সঙ্গে সঙ্গে ধুয়ে কড়াইতে দিলে চিড়ের পোলাওটা ঝুরঝুরে হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগবে। আগে থেকে ভিজিয়ে রাখলে চিড়েটা লেগে যেতে পারে, ঘেটে যাবে, খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। তাই চিড়েটা সঙ্গে সঙ্গে ধুয়েই দিতে হবে। নামানোর আগে অল্প একটু পরিমাণ ঘি দিয়ে দেবো। আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।